আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্বপ্রাপ্ত এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে আওয়ামী লীগের নিষিদ্ধ ঠেকাতে এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে দায়িত্বপ্রাপ্ত বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে কঠিন বার্তা দিয়েছেন, কঠিন বক্তব্য দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং নেতা এবং বর্তমান সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। এটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। এর সাথে সাথে মির্জা ফখরুলের কিছু গোমর ফাঁস করে দিতে চাই। তিনি কেন আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্বটা নিলেন, কেন তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, কেন তিনি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চান। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের প্রেক্ষিতে এরকম কিছু বিষয় আমি আনতে চাই। দর্শক, এগুলো ব্যাপকভাবে শেয়ার করবেন, প্রচার করবেন, ছড়িয়ে দিবেন, মানুষকে জানার সুযোগ করে দিবেন। বিএনপি যে এখন আওয়ামী লীগের দালালে পরিণত হয়েছে, ভারতের ফাঁদে পড়েছে, আওয়ামী লীগের ফাঁদে পড়েছে, এই বিষয়টা মানুষকে বুঝতে দিন। যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, অন্তত ব্যক্তিগতভাবে, আসিফ মাহমুদ বলছেন, অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকেও আমি ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসেবেই বিবেচনা করব। হোয়াট ডাজ ইট মিন? অ্যাকর্ডিং টু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন। এই কথা আসিফ মাহমুদের আগে আমি বলেছি। ফ্যাসিবাদের দালাল, ফ্যাসিবাদের রক্ষাকর্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে হবে, তাকে বিএনপি থেকে পদত্যাগ করতে হবে, বিএনপির মহাসচিব পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে, কারণ তিনি বিপ্লবের স্পিরিটের সাথে বেঈমানি করেছেন, তিনি ভারতের দালালি শুরু করেছেন। আসিফ মাহমুদের বক্তব্য স্পষ্ট, কঠিন বার্তা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দালাল, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নিজ কাজে লিপ্ত হয়ে পড়েছেন, তাদের রক্তের দাগ শুকানোর আগেই, শহীদদের রক্তের দাগ শুকানোর আগে। এর অর্থ কি? এর মানে এখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ, বিএনপি মহাসচিব যে আওয়ামী লীগের পক্ষে দালালি শুরু করেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ ঠেকাতে চাচ্ছেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আনতে চাচ্ছেন, আওয়ামী লীগকে মাঠে নামাতে চাচ্ছেন মির্জা ফখরুল অনেকটা দায়িত্ব নিয়ে। এটা আওয়ামী লীগ বিএনপির দলীয় স্বার্থে করছেন, বিএনপির রাজনৈতিক স্বার্থে করছেন, এটা হচ্ছে আসিফ মাহমুদের বক্তব্য। তাহলে কি সেই বিএনপির রাজনৈতিক স্বার্থ? বিএনপির রাজনৈতিক স্বার্থ হচ্ছে আওয়ামী লীগকে তার ভোট দিবে না, তবে আওয়ামী লীগের ভোট আছে, এখন সেই ভোটের মাধ্যমে তার ক্ষমতা আসা যায় না। তবে আওয়ামী লীগের এই ভোটটা বিএনপির বক্সে নিয়ে বা আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে চাচ্ছে। কারণ বিএনপির চাঁদাবাজ, লুটপাট, এগুলোর কারণে বিএনপির ভোট দিন দিন কমছে, জামাত বা অন্যান্য দলের গ্রহণযোগ্যতা বাড়ছে, এবং শিক্ষার্থীদের নতুন দল, সেটা বিএনপির জন্য বড় ধরনের আতঙ্কের কারণ। যার ফলে এখন আওয়ামী লীগের ভোট নিয়ে, আওয়ামী লীগকে মাঠা নামিয়ে, আওয়ামী লীগকে পক্ষ নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চাচ্ছে। বিএনপির এই দিবা স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, আমরা পূরণ হতে দেব না। আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত বিএনপির এই স্বপ্ন কোশ্চিনকালও পূরণ হবে না। বেঈমানি করছেন শহীদদের রক্তের সাথে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এই বক্তব্য দিয়ে। এই প্রজন্মে আপনাদের ক্ষমা করবে না, এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে। এর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের কোনো ক্ষমা নেই, আওয়ামী লীগের মতো পরিণতি হবে। ইতিহাসে আপনাদের এভাবেই মনে রাখা হবে। এর মানে কি? বিএনপি যে পথে যাচ্ছে, বিএনপিকে জনতা পিটিয়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিবে, আওয়ামী লীগের সাথে মিলেমিশে দিল্লিতে থাকতে হবে, কলকাতার ইকো পার্কে আসাদুজ্জামান খান কামালদের সাথে বৈঠক করতে হবে। বিএনপি সেদিকেই যাচ্ছে, জনগণ সেভাবে উত্তম মাধ্যম দেবে বিএনপিকে। নাৎসি পার্টির ভবিষ্যৎ কি হয়েছিল, অথচ বাংলাদেশের ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে। বিএনপি মহাসচিবকে দায় নিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। বিভিন্ন সচেতন মহল কি মন্তব্য করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে দেখেন। আওয়ামী লীগকে ক্ষমা করলে পৃথিবীর ইতিহাস সবচেয়ে বড় ভুল হবে বাংলাদেশের জনগণ। সেই 75-এর পর এই জিয়াউর রহমান ক্ষমা করেই কিন্তু হাজার হাজার জনগণকে আওয়ামী লীগের মাধ্যমে হত্যা করার রাস্তা তৈরি করেছেন। না হলে জিয়াউর রহমান যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ না দিতেন ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি, তাহলে এরকম হাজার হাজার শহীদ হতো না, আওয়ামী লীগের ফ্যাসিবাদ আসতো না। যদি জিয়াউর রহমান ইতিবাচক ভাবে করেছেন, কিন্তু এখন জিয়াউর রহমান সেটা করেছিলেন উদারতা থেকে, নৈতিকতা থেকে। কিন্তু এখন বিএনপি বা ফখরুল ইসলাম আলমগীররা তারা ক্ষমতার লোভে এখন আওয়ামী লীগের ভোট বা আওয়ামী লীগকে নিয়ে তলে তলে জোট করার ষড়যন্ত্র করছে।
আওয়ামী লীগকে অচিরে নিষিদ্ধ করা হোক, এটাই হচ্ছে জনগণের দাবি। ডুবে যাওয়া টাইটানিক যেহেতু উদ্ধার করা যায়নি, ডুবে যাওয়া নৌকা আর উদ্ধার করা সম্ভব নয়, জনগণ এটা বলছেন। আফসোস লীগের শুধু এক আফসোস লাগে। ফখরুল সাহেব আর কাদের কাকু একই, এজন্য কাদের কাকু ফখরুল সাহেবের বাসা যেতে বলেছে। এটার কারণ মনে হয় এটাই যে আসলে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ফখরুল সাহেবের আদর্শ আওয়ামী লীগের সাথে মিলে। ফখরুলের কপালে শনি আছে, এটা আমি বলে দিচ্ছি। দেখবেন যে এতে কতটা ক্ষতি, আর বিএনপির যে কতটা ক্ষতি হয়েছে। তারেক রহমানের ধমক যে খেতে হবে, সেই ধমকে খালেদা জিয়ার ধমক যে খেতে হবে, এটা আমি নিশ্চিত। কেউ লেখছেন ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এখন একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ তাদের নেতাকর্মীদের দেখা যাচ্ছে, মানে বিএনপির। কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের এক নেতাকে প্রোটোকল দিতে চলে গেছে ছাত্র দলের এক নেতা। এই হচ্ছে অবস্থা। মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপি গভীর প্রেম জমে উঠেছে। তারা মায়াকান্না দেখায়, মানে ফখরুল সাহেবরা। আমাদের ভাই বোনদের বুকে গুলি চালানো হয়েছে, তখন চুপ ছিল, এখন আওয়ামী লীগ অনলাইনে এসে পড়েছে। দর্শক, আমি আগেই বলেছি তার পদত্যাগ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের প্রতি এত প্রেম কেন, একটা গোমর ফাঁস করে দিই। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন 22/7/2024 বিভিন্ন পত্রিকায় এসেছিল, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা না থাকলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এর মানে বিএনপির তো সংশ্লিষ্টতা আদৌ ছিল না। হ্যাঁ, শেষ সময় এসে অনেক আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ ছেড়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। কিন্তু বিএনপি তো বলেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর 22/7/2024 তারিখে কোটা বিরোধী আন্দোলনে বিএনপি সংশ্লিষ্টতাই নেই। এই জন্যেই এই শহীদদের রক্তের প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো শ্রদ্ধাবোধ নেই। এজন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে চান। 26/6/2023 বলেছেন, মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে, এভাবে একটা দেশ চলতে পারে না। 23/7/2024 একটা রিপোর্ট, ফখরুল 6 অল পার্টি টক্স ফর পিস। এর মানে আওয়ামী লীগের সাথে সংলাপ করতে চেয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুঝতে পেরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গোমরটা কি? সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, এরা ভারতের দালালি ছাড়তে পারে না, আওয়ামী লীগ প্রেম ছাড়তে পারে না। মির্জা ফখরুল সাহেব, বয়স হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনি বাড়ি চলে যান। আপনার দায়িত্বটা রুহুল কবির রিজভীকে বুঝিয়ে দেওয়ার সুযোগ করে দেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ধন্যবাদ মির্জা ফখরুলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, হুঁশিয়ারি দেওয়ার জন্য। পরিশেষে আবারও বলতে চাই, আসুন সবাই মিলে সোচ্চার হন, মির্জা ফখরুলের পদত্যাগ চাই। মির্জা ফখরুলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। এই মির্জা ফখরুল দেশটাকে আবার সেই ফেসিবাদী আওয়ামী জমানায় ফিরিয়ে নিতে চায়। মির্জা ফখরুল দেশটাকে ধ্বংস করতে চায়। মির্জা ফখরুল দেশটাকে ভারতের করদ রাজ্য বানাতে চায়। প্রণয় ভার্মার সাথে বৈঠকের পরেই মির্জা ফখরুলের সুর চেঞ্জ, ভারতের সাথে নাকি সম্পর্কের বরফ গলেছে। আমাদের বিএনপির প্রতি আমাদের অতটা ক্ষোভ নেই, কিছু বিএনপি নেতার প্রতি ক্ষোভ। ইকবাল হাসান টুকু, মির্জা ফখরুল, এদেরকে অবিলম্বে বিএনপি থেকে সরাতে হবে। নইলে ওই আসিফ মাহমুদ বলেছে না, তরুণ প্রজন্ম আপনাদের মনে রাখবে, এবং আমি বলেছি বিএনপিকে দেখে রাখবো। দেখবেন যে বিএনপির কোন অবস্থা হয়।